ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজ আপনাদের এই টপসটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো আমি 5 থেকে 7 বছরের বাচ্চার জন্য বানিয়েছি। তো 5 বছরের নিচে বাচ্চাদের হলে আপনারা লম্বায় এইভাবে কাপড় কাটতে পারবেন। যখনই 5 বছর বা তার উপরে হবে তখন বডিতে আসবে না, তখন আপনাদের সেক্ষেত্রে পাতাল করে কাপড় নিয়ে কাটতে হবে। তো দেখুন আমি পাতাল করে বডির সাথে এক্সট্রা 2 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টাকে ফেলে নিয়েছি। তো এখানে আমি বডি চারাসটা 32 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে 10 ইঞ্চি পরিমাণ করে নিয়ে নিয়েছি। তো কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়ে নিব, চতুর্দিকে 10 ইঞ্চি করে নেওয়ার পরে এক্সট্রা অংশগুলোকে আমরা কেটে নিব। তো আপনারা 5 বছর পর্যন্ত বাচ্চাদের লম্বা ভাঁজেই জামার কাপড় কাটতে পারবেন, কাপড়ও কম লাগবে। তো দেখুন এবার আমি ঝুল নিব। তো ঝুল এখানে আমি নিচ্ছি 14 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। তো এবার গলার জন্য বাচ্চাদের ক্ষেত্রে 2 ইঞ্চি পরিমাণ নিব এবং গলার লম্বা নিচ্ছি আমি 3.5 ইঞ্চি পরিমাণ এবং গলার চওড়াও আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। এখানে একটি গোল গলার শেপ দিয়ে দিচ্ছি। পিছন গলা নিয়ে নিচ্ছি আমি 2 ইঞ্চি পরিমাণ। এরপর আমরা কাঁধ নিয়ে নিব। তো কাঁধ আমি 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং আরমহল নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। তো 5 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে হলে 4 বছরের ক্ষেত্রে 4.5 ইঞ্চি নিয়ে নেবেন। তো এখানে বডি চারাসটা 32 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি এবং কোমর নিচ্ছি 9 ইঞ্চি এবং এখানে কোমর হাফ ইঞ্চি কমিয়ে 7.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি এবং নিচে আমি পুরো ঘেরটাই নিয়ে নিচ্ছি হিপ, অর্থাৎ আমাদের টপসটির নিচের ঘেরটা আমরা পুরোটাই 10 ইঞ্চি পরিমাণে নিয়ে নেব। তো অনেক সময় টপসের কোনা ঝুলে থাকে, তাই এখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচের কোনাটাও কেটে দিব। তো আমরা প্রথমে পিছন গলাটি কেটে নিব, তারপর পিছন গলাটি বের করে সামনের গলাটি কাটবো। তো আমরা এখানে পিছন গলাটি বের করে নিয়ে সামনে বড় করে গলাটি কেটে নিচ্ছি এবং পিছন গলায় 2 ইঞ্চি পরিমাণ আমি হুক বা বোতাম ঘাটের জন্য তৈরি করে নিচ্ছি। এবার আমরা নিচের ডিজাইনটির জন্য হাফ গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো কাপড়টার থেকে আমরা দেখুন 6 ইঞ্চি পরিমাণ হাতের কুচির জন্য কাপড়টা নিয়ে নেব। তো হাতের কুচির কাপড়টা 6 ইঞ্চি পরিমাণ লম্বা এবং চওড়া নিয়েছি 16 ইঞ্চি পরিমাণ। এটা দিয়ে আমাদের দুইটা হাতা হয়ে যাবে এবং এখানে আমি পাইপেনের জন্য 1.5 ইঞ্চি করে কাপড় নিয়ে নিব এবং আমি সামনে পাটে কুচি দিব, পিছন পাটটা প্লেন রাখবো, এই জন্য 2 পাটেই কাপড় নিয়েছি। আপনারা যদি পুরোপুরি কুচি দিতে চান সেক্ষেত্রে 10 কিলো পরিমাণ কাপড় নিয়ে নেবেন। তো দেখুন এইভাবে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি প্রথমে আরমোল থেকে বেঁচে যাওয়া কাপড়ের এইভাবে সেলাই করে নিব 3 দিকে। নেওয়ার পর 2 সোজা দিকে একদিকে রেখে এখানে আমি সেলাই দিব এই পট্টিটিকে সেলাই দেওয়ার পর মাঝখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এটিকে উল্টিয়ে এর উপর দিয়ে আমরা এইভাবে সেলাইটি দিয়ে নিব। তো দেখুন এর উপরে আমরা 2টি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তারপর আমরা এখানে হুক অথবা টিপ বোতাম লাগিয়ে নিলেই হয়ে যাবে। এবার 2 সোজা দিক একদিকে রেখে কাঁধ সেলাই দিব। তো সবসময় মনে রাখবেন জামা কাপড় সেলাইয়ের ক্ষেত্রে সবসময় 2 সোজা দিক একদিকে রাখতে হয়। এবার পাইপিনের কাপড়টাকে উল্টা দিকে রেখেছি, জামার কাপড়টাকেও উল্টা দিকে রেখে আমরা এর উপর দিয়ে সেলাই করে দিচ্ছি। 2 মাথায় এইভাবে আমরা ভাঁজ দিয়ে নেব। এরপর সোজা দিকে করে নিয়ে যতটুকু চওড়া পাইপেন রাখতে চান অথবা চিকন রাখতে চান ততটুকু পরিমাণ রেখে পাইপেনের কাপড়ের উপর দিয়ে আমরা একটি করে সেলাই দিব। ঠিক সেম নিয়মে 2 উল্টা দিক একদিকে রেখে আমরা আরমহলেও সেলাই নিয়ে দেবো। তো বাচ্চাদের জামার ক্ষেত্রে এইভাবে গলায় পট্টি না লাগিয়ে আপনারা পাইপেন দিয়ে নিতে পারেন। তো দেখুন 2 পাশে উল্টা দিকে আমরা সেলাই দেওয়ার পর সোজা দিকে করে নিয়ে এইভাবে পাইপেনটি দিয়ে নিলাম। দেওয়ার পর এক পাশে বডিতে আমরা সেলাই করে নিব, তাহলে আমাদের কুচি দিতে অনেক বেশি সুবিধা হবে। এবার কুচির কাপড়টার জোড়া দিয়ে নিব, 2 পার্টে জোড়া দিয়ে নেওয়ার পর এখানে আমি চিকন করে ভাঁজ করে সেলাই করে দেব। তার আগে আমি টাইফুলের জন্য 8 ইঞ্চি এবং 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। এটা 3 দিকে সেলাই দেব, একদিকে তো আমাদের বন্ধ করাই রয়েছে। তো দেখুন একদিকে আমাদের বন্ধ পাঁচ রয়েছে, তো আমরা 3 দিকে এইভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এটাকে আলাদা করে মিডল বরাবর আমি কেটে নেব, এক পার্ট শুধু কেটে নিয়েছি। নেওয়ার পর এটিকে উল্টিয়ে একটি 4 সাহায্যে দেখুন এর কোণার মাথাগুলো বের করে নেব। নেওয়ার পর এর মিডল বরাবর চিহ্নিত করে সুই সুতার সাহায্যে এইভাবে 4 তুলে এটিকে এইভাবে ভাঁজ দিয়ে নেব। নেওয়ার পর অন্য একটি কাপড় নিয়ে এক টুকরো কাপড় নিয়ে এটিকে এইভাবে মুড়িয়ে দিলেই আমাদের টাইফুলটি তৈরি। এবার টাইফুলটিকে আমি জামার মিডল পয়েন্ট বরাবর বসিয়ে নিব। তো দেখুন এখানে এইভাবে আমি বসিয়ে নিয়ে গিট সেলাইটি দিয়ে দিব। তো এই তো আমাদের টাইফুলটি কমপ্লিট। এবার আমি এইভাবে পাড়ের কাপড়টা চিকন করে সেলাই করে নিব নিচের কাপড়টা। তো আপনাদের বললাম 3 পার্টে নিতে হবে যদি আপনারা পুরোটাই কুচি দিতে চান। তো আমি সামনে কুচি দিব, পিছনটা অনেক ফাঁকে ফাঁকে কুচি দিব। তো দেখুন এইভাবে আমি কুচিটি দিয়ে নিচ্ছি, 2 সোজা দিক একদিকে রেখে এইভাবে আমরা কুচিটি দিয়ে নিব। তো কুচিটি দেওয়ার পরে আমরা চাপ সেলাই দিব। চাপ সেলাইটা দিব জামার কাপড়ের উপর, পাইপিনের কাপড়ের উপর নয়। তো
তো দেখুন আমি কুচির কাপড়ের উপর চাপ সেলাই না দিয়ে জামার কাপড়ের উপর চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার আরেক পাশে বডি লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এলাস্টিক লাগানোর জন্য এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে আমি সেলাই করে নিয়েছি, এবং নিচের মোহরার অংশটা আমরা চিকন করে ভাঁজ করে সেলাই করে দিব। তো এখানে কিন্তু আমি 16 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো আপনারা 5 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য এই মাপটাই নিলেই হবে, এবং এলাস্টিক নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। 4 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো নেওয়ার পর দেখুন এলাস্টিকটির ভিতরে দেওয়ার পর সেফটি পিনের সাহায্যে এর 2 মাথা আমরা সেলাই করে নিচ্ছি। ঠিক অপর একটি এলাস্টিককেও আমরা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে 2 মাথা আমরা ভালো করে রিপিট সেলাই দিয়ে নেব। তো দেখুন আমাদের এখানে হাতার ডিজাইনটি রেডি হয়ে গিয়েছে। এবার এটা কিন্তু আমরা বডি সেলাই দেওয়ার পর সেলাই করব। তো 2 ইঞ্চি পরিমাণে আমরা চিহ্নিত করে নিচ্ছি। তো দেখুন 2 পাশে আমরা 2 ইঞ্চি করে চিহ্নিত করে নিব। নেওয়ার পরে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই অংশটিকে লাগিয়ে নিব। তো ঠিক আমি যেভাবে লাগাচ্ছি ঠিক সেইভাবে আপনারা লাগাবেন, এবং শুরুতে এইভাবে রিপিট সেলাই দিয়ে নেবেন। তো দেখুন এই পাশে প্রথমে আমরা লাগিয়ে নিলাম। তো কখনো যদি ছোট বড় হয় সেই ক্ষেত্রে আপনারা একটু কুচি দিয়ে এই হাতাটাকে লাগাতে পারবেন। তো দেখুন এখানে আমি যেহেতু আরমোল নিয়েছিলাম 5 ইঞ্চি, সেজন্য 2 ইঞ্চি বরাবর রেখে এখানে আমি 3 ইঞ্চি আমাদের এই কুচির কাপড়টা এইভাবে আমি ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি। তো সেমভাবে 2টা হাতাই আমরা লাগিয়ে নিব। তো সেলাই রিলেটেড যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। তো দেখুন এইভাবে অপর একটি হাতার অংশটিও আমরা লাগিয়ে নিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমাদের জামার ফিনিশিং লুক। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।